আরেকটা বীজ এই যে আমি পেয়েছি, এটার অবস্থা আপনাদেরকে দেখাবো। এটার অবস্থা দেখুন, এটা টিপ যে দেখিয়ে যে এটা কিন্তু একদম পচে গেছে। সুতরাং এই জমিতে কিন্তু আর ভুট্টার যে চারা সেটা বের হবে না, থেকে এই জমি থেকে আশা অনুরূপ যে ফলন সেটাও কিন্তু পাওয়া যাবে না। এই কৃষক যে ধরা খেয়েছেন বা লসের সম্মুখীন হবেন, এই মুহূর্তে এই জমিতে প্রায় 10 থেকে 12,000 টাকা খরচও হয়ে গেছে। এই মুহূর্তে এই ভুট্টার গাছগুলো নষ্ট করে দেওয়া সম্ভব না, অর্থাৎ গলার কাটা বলা যায়, যে না বের করতে পারছেন না এটা ভিতরে ঢোকাতে পারছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা ভুট্টার জমিতে। এই জমিতে গত 17 দিন আগে চাষ করে ভুট্টা রোপণ করা হয়, যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে এই জমিতে এসে যে বিষয়টা লক্ষ্য করলাম, বিষয়টা কিন্তু সুখকর নয়, বেশ দুঃখের, বেশ হতাশার, বেশ আশ্চর্যের, চিন্তার। এই জমিতে ভুট্টা রোপণের 17 দিন পার হয়ে গেলেও ভুট্টার গাছ কিন্তু বের হয়নি, অর্থাৎ ভুট্টার বীজ থেকে চারা অঙ্কুরোধ হয়নি। চলুন একদম সরাসরি সামনাসামনি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরি। দর্শক, আবারও বলি, এই জমিতে 17 দিন আগে ভুট্টার চারা বা ভুট্টার বীজ রোপণ করা হয়েছে, কিন্তু ভুট্টার বীজ থেকে কিন্তু চারা বের হয়নি, গাছ বের হয়নি। আমি আপনাদের একদম সরাসরি চাক্ষুষ যদি দেখাই এইভাবে, যে এই যে এখানে একটা গাছ দেখছেন, চারা দেখতে পাচ্ছেন, ভুট্টার চারা। এরপরে আপনারা যদি ভালো করে দেখেন যে সারি বা লাইন দেখুন, কোনো চারা কিন্তু নাই। এইদিকে হচ্ছে লাইন, এইদিকে দেখুন আশপাশে। আপনারা আরও ভালো করে দেখুন, আমি উপর থেকে বেশ কিছুটা জায়গা আপনাদেরকে দেখাই, যে দেখুন এর আশপাশে কিন্তু ভুট্টার চারা নেই, পুরো জমি জুড়েই এই অবস্থা। আমি জুম করে আপনাদেরকে দেখাই, যে এই যে 8 থেকে 9 ইঞ্চি পরই কিন্তু ভুট্টার চারা হওয়ার কথা ছিল, থাকার কথা ছিল। দেখুন, এই আমি জুম করে আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটেছে, যে এই জমিটা প্রথমে চাষ করা হয়েছে, চাষ করে এরপর বীজ রোপণ করা হয়েছিল বেশ যত্ন সহকারেই, এবং আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, মাটির অবস্থাও কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু এই জমিতে যে বীজ রোপণ করা হয়েছে, সেই বীজ থেকে অর্ধেকের বেশি পরিমাণ বীজ নষ্ট হয়ে গেছে, বীজ থেকে চারা বের হয়নি। আমি যা দেখলাম তাতে মনে হয় 30 থেকে 35% বীজ থেকে চারা বের হয়েছে, এবং বাকি সব বীজ আমি মাটি খুঁড়ে দেখলাম, যেটা আমি আপনাদেরকে দেখাবো, যে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। যখন 14 দিন পার হয়ে যাওয়ার পরেও ভুট্টার বীজ থেকে চারা বের হয়নি, ঠিক সেই মুহূর্তে কিন্তু বেশ কিছু মানুষের পরামর্শে এই কৃষক এই জমিতে পানি সেচ দেয়, এবং পানি সেচ দিলে ওই চারাগুলো থেকে নাকি বীজগুলো থেকে চারা বের হওয়ার সম্ভাবনা থাকে। আশপাশের জমিগুলোতে ঠিক একই ঘটনায় ঘটেছে, তারা যখন চারা বের হয়নি তখন পানি সেচ দিয়েছে, এবং সেখান থেকে ভুট্টার গাছগুলো বের হয়েছে। কিন্তু এই জমিতে তার উল্টোটা ঘটেছে, পানি সেচ দেওয়ার পরে গাছগুলো তো বের হয়নি, চারাগুলো বের হয়নি ভুট্টার বীজ থেকে, বরং সেই বীজগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে, ভুট্টার জমিতে কিন্তু যদি কোনো বীজ থেকে চারা বের না হয়, সেই জায়গাতে আবার নতুন করে ভুট্টার বীজ রোপণের সুযোগ থাকে না। আমরা গ্রামের ভাষায় যাকে খুঁচি দেওয়া বলি, যেখানে চারা বের হয়নি সেখানে আবারও বীজ গেড়ে দেব, সেটা কিন্তু ভুট্টা জমিতে চলে না। সুতরাং এই জমির কৃষক কিন্তু সম্পূর্ণরূপে ধরা খেয়েছে, এবং তার কপালটা খারাপ, এটা বলতেই হবে। আমি মাটি খুঁড়ে আপনাদেরকে দেখাবো যে সেই বীজগুলো নষ্ট হয়ে গেছে, বের হয়নি। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে দেখুন পুরো জমি কিন্তু একদম ফাঁকা, 17 দিন বয়স, পুরো জমি ফাঁকা। দেখুন এই যে একটা ভুট্টার গাছ,
এই যে একটা ভুট্টার গাছ, এরপরে দেখুন খবর নেই, চারা নেই, খবর নেই। এরপরে দেখুন এই যে একটা ছোট গাছ। এরকম এই জমিটা এই মুহূর্তে কিন্তু সবুজ হয়ে থাকার কথা 8 থেকে 9 ইঞ্চি পর পর। এখানে যদি আমি দেখাই যে এখানে একটা গাছ, তারপর একটা গাছ, ঠিক এরকমই কিন্তু 8 থেকে 9 ইঞ্চি, এই যে এরকম 8 থেকে 9 ইঞ্চি পর পরই কিন্তু চারা থাকার কথা, কিন্তু দেখুন নেই। এই অবস্থাটা এই পুরো জমি জুড়েই একদম সম্পূর্ণ জমি জুড়েই এই অবস্থা। 100 ভাগের মধ্যে অর্থাৎ শতকরা 30 থেকে 35% বা 30%-এর মতো গাছ বের হয়েছে, চারা বের হয়েছে। এবং এই যে বাকি জমিটা দেখুন একদম সর্বনাশ বলা যায়। এর পাশের জমি আমি আপনাদেরকে দেখাবো। এর পাশের যে সামনের যে জমিটা, ওই জমিটাতেও কিন্তু ভুট্টা রোপণ করা হয়েছে এবং সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কিন্তু ভুট্টার যে বীজ রোপণ করা হয়েছিল সেটা প্যাকেট আমার হাতে এখনও রয়েছে, এখানে ফেলে রাখা হয়েছিল এই পাশে। এটা হচ্ছে রাজ সিড, আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। রাজ সিড বা রাজ বীজ, এটা হচ্ছে 7155 হাইব্রিড ভুট্টা বীজ। এর কোম্পানিটা আমি আপনাদের মার্কেটেড বাই সিড সোর্স হচ্ছে ইন্ডিয়া, মার্কেটেড বাই রাজ অ্যাগ্রো। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, হেড অফিস মজিদপুর, টেবুনিয়া, পাবনা। বিস্তারিত দেখুন এখানে সবই দেওয়া আছে। যদি বা লেখা আছে যে বীজ আবহাওয়া বা মাটির জন্য কোনো কারণে না গজানোর জন্য কোম্পানি দায়ী নয়। তারপর আমি দেখলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পাশের জমিটাতে যে ভুট্টা রোপণ করা হয়েছে সেটা দেখলে সত্যিই আত্মা শান্তি হয়ে যায়, সেটা দেখলেই মনটা ভরে যায়। এই জমিটা কিন্তু ভুট্টার চারাগুলো ঠিকঠাক মতো বের হয়েছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে ভুট্টার যে গাছ দেখতে পাচ্ছেন চারা, এরপরে দেখুন এই যে আরেকটা চারা, এরপর আরেকটা চারা, এরপরে যে আরেকটা চারা, এরপর আরেকটা, দেখুন সম্পূর্ণ জমি জুড়ে লাইন বাই লাইন একটার পরে একটা কিন্তু চারা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো জমি জুড়ে আরেকটা লাইন আপনাদেরকে দেখাই, দেখুন এই লাইনে এখানে একটা চারা, একটা চারা, একটা চারা, দেখুন সম্পূর্ণ জমি জুড়েই লাইন বাই লাইন কিন্তু ভুট্টার যে বীজ বের হয়েছে, ভুট্টার বীজ থেকে চারা বের হয়েছে। আর ঠিক পাশের জমিটারই একদম বিহাল দশা। আমি আপনাদেরকে মাটি খুঁড়ে দেখাবো। তার আগে এই যে এখানে একটা বীজ দেখুন, এই যে ভুট্টার বীজ, এই বীজটা কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে। এখানে একটা বীজ, এই বীজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই বীজ থেকে কিন্তু আর চারা বের হবে না। দর্শক এখানে দেখুন কয়েকটা গাছ লাইন বাই লাইন, সারি বাই সারি বের হয়েছে। এরপরে কিন্তু অনেক জায়গা জুড়ে খবর নেই। আমি আসলে এখানকার মাটি খুঁড়ে দেখবো যে কি অবস্থা এবং আপনাদের সামনে সেটা তুলে ধরবো। দেখুন সম্ভবত এখানে একটা বীজ থাকার কথা, এখানে একটা বীজ থাকার কথা সম্ভবত। আমি আপনাদেরকে সেটা খুঁড়ে দেখানোর চেষ্টা করব যে আসলে দেখি কি অবস্থায় আছে। দর্শক এই যে এখানে দেখুন একটা বীজ আমরা পেয়েছি। এটা যদি দেখি, এই যে বীজ, এটা কিন্তু একদম এই যে পচে গেছে। এই যে হাত দিয়ে দেখুন আপনারা এই অবস্থা, পানি সেচ দেওয়ার পরে এই অবস্থা, এবং পানি সেচ দেওয়ার আগেও কিন্তু এটা বের হয়নি। এই যে এখানে দেখুন আরেকটা বীজ এই যে আমি পেয়েছি, এটার অবস্থা আপনাদেরকে দেখাবো। এটার অবস্থা দেখুন, এটা টিপ যে দেখিয়ে যে এটা কিন্তু একদম পচে গেছে, পানি সেচ দেওয়ার পরে দেখুন এই যে পচে গেছে। সুতরাং এই জমিতে কিন্তু আর ভুট্টার যে চারা সেটা বের হবে না, ভুট্টার গাছ আর বের হবে না। এবং এই জমি থেকে আসা অনুরূপ যে ফলন সেটাও কিন্তু পাওয়া যাবে না। এই কৃষক যে ধরা খেয়েছেন বা লসের সম্মুখীন হবেন। এই মুহূর্তে এই জমিতে প্রায় 10 থেকে 12,000 টাকা খরচও হয়ে গেছে। এই মুহূর্তে এই ভুট্টার গাছগুলো নষ্ট করে দেওয়া সম্ভব না, অর্থাৎ গলার কাটা বলা যায়, যে না বের করতে পারছেন না এটা ভিতরে ঢোকাতে পারছেন। তো এই মুহূর্তে এই ভুট্টার জমিতে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, সেটা জমি মাইট দেওয়া বা নষ্ট করে দেওয়া নষ্ট করে দিয়ে নতুন করে ফসল রোপণ করা সম্ভব না। আবার এই ভুট্টা থেকে কিন্তু আশা অনুরূপ ফলনও পাওয়া যাবে না। সুতরাং বলাই চলে এই কৃষক সম্পূর্ণরূপেই ধরা খেয়েছেন এবং কৃষকের মাথায় হাত।